প্রথমবারের ফুতে সমস্ত সৃষ্টি জগৎ ভেঙ্গে ধ্বংস হবে, কিচ্ছুই থাকবে না। চন্দ্র সূর্য ভেঙ্গে ধ্বংস হবে, তারকাগুলি ভেঙ্গবে, তারকাগুলি ভেঙ্গে জোড়া জোড়া হইয়া উপরের দিকে উঠতে থাকবে, আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হবে। চন্দ্র সূর্য দুইটা মিলে 4টি টুকরা হইব। এই 4টি টুকরাকে আল্লাহ দুজকের মধ্যে নিক্ষেপ করিব। থাকবে না কোনো প্রাণী, এমনকি স্বয়ং মৌতের ডাইরেক্টর আজরাইলের পর্যন্ত মরণ হবে। থাকবে না বিশাল 7টা জমিন, থাকবে না কোনো নদী সাগর, থাকবে না পাহাড় পর্বত, থাকবে না আল্লাহর বিশাল 7টি আকাশ। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। সবই আল্লাহ সৃষ্টি করেছেন। আবার ইসরাফিলের সিঙ্গার ফু আল্লাহর আদেশে দিবেন, সেই ফুতেই সমস্ত সৃষ্টি জগৎ ভেঙ্গে ধ্বংস হবে। শুধুমাত্র 8টা জিনিস ছাড়া, 8টা জিনিস থাকবে, এটি ধ্বংস হবে না। আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দুজক, ইসরাফিলের সিঙ্গা, এই হলো 7টা। আরেকটা হলো আপনি আমার ভিতরে একটা প্রাণ পাখি আছে, আমাদের রূহ, আমাদের জান, এটা ধ্বংস হবে না। এটা আজীব ধরনের জিনিস। এই রূহটা, এই প্রাণটা যতক্ষণ ভিতরে থাকবে, এতক্ষণই আমি মিরপুরি হুজুর, এইটা বের হয়ে গেলেই আর আপনি থাকবেন না, লাশ হয়ে যাবেন। আমার ভাই, সেই রূহ সম্পর্কে নবীজিকে প্রশ্ন করেছিল, আল্লাহ উত্তর দিছিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ কি দিয়া সৃষ্টি করেছি, এগুলি তোমরা জগতের কোনো মানুষ বুঝবে না, বৈজ্ঞানিকেও বুঝবে না, সায়েন্সবিদেও বুঝবে না। বৈজ্ঞানিক এত কিছু আবিষ্কার করতে পারে, কিন্তু তার ভিতরের জানটা যে কি, এটা আবিষ্কার করতে পারে না। সমস্ত কিছু ধ্বংস হবে। এত শক্ত মাটির পাহাড় ভেঙ্গে জোড়া জোড়া হবে, তুলা তুলা হবে, কিন্তু রূহ চোখে দেখা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, কিন্তু রূহ ভাঙবে না, রূহ ধ্বংস হবে না। এই সাদের দেহ এটা থাকবে না, এটা ফসিয়া গলিয়া মাটির দেহ মাটি হয়ে যাবে, কিন্তু রূহ থাকবে। রূহের কোনো মরণ নাই। মরণ হয় দেহের, রূহ মরে না, রূহে ইন্তেকাল করে। আমার ভাই, রূহ মরে দেহ মরে বলতে, দেহ থেকে রূহটা বের হয়ে গেলেই দেহ মরে গেল। মরণ হয় দেহের, রূহের মরণ হয় না, ইন্তেকাল হয়। আমরা মরি না, আমরা ইন্তেকাল করি। ইন্তেকাল মানে স্টেশন পরিবর্তন করা। দুনিয়ার স্টেশন পরিবর্তন করে কয়বরের স্টেশনে যায়। সেই রূহটা থাকবে। এই হলো 8 নম্বর। আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দুজক, ইসরাফিলের সিঙ্গা আর মানুষের রূহ। সমস্ত রূহগুলিকে আল্লাহ একটা স্থানে রাইখে দিবেন বেহুশ করিয়া। বেহুশের ভিতর দিয়া রূহ সুখে দুঃখে থাকবে। নেককার রূহ বেহুশের ভিতর দিয়া সুখে থাকবে, বদকার রূহ বেহুশের ভিতর দিয়া দুঃখে থাকবে। যেমন আমরা ঘুমাইলে আমাদের হুশ থাকে না, বেহুশ বেহুশ, কিন্তু ঘুমের ভিতরে সুখ দুঃখ আসেনি না, আসে না, আসে। খুদা না করো এক লোকে বিয়া করছে নতুন, বেগম এত মায়ার, ঘুমাইয়া স্বপ্নে দেখে আমার বেগম মারা গেছে। সুখে না দুঃখে লোকটা? দুঃখে। আরেক লোক রিস্কার ড্রাইভার, হে ঘুমাইয়া স্বপ্নে দেখে প্রধানমন্ত্রীর গদির মধ্যে বৈশা গেছে। সুখে না দুঃখে? সুখে।
তো ঘুমাইলে তো হুঁশ নাই, বেহুশের ভিতরে সুখ দুঃখ হতে পারেনি না, পারে না। সমস্ত রুগুলিকে একটা স্থানে বেহুশ করিয়া রাখিয়া দিবেন আমার ভাইজান। আর এই সাদের দেখো ফসিয়া গলিয়া মাটির দেখো মাটি হয়ে যাবে। এই 8টা জিনিস ছাড়া আর কিছুই থাকবে না। এরপরে 40 যাবে। 40-এর পরে আল্লাহ নতুন করে সৃষ্টি জগৎ আবার সৃষ্টি করবেন। 40-এর পরে কি 40 সেকেন্ড না মিনিট না ঘন্টা না দিন না রাতি না বৎসর না 40 শত না 40,000 না 40 লক্ষ না 40 কোটি বছর। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ শুধু আমাকে 40 জানাইছেন, 40-এর বিস্তারিত জানান নাই। আল্লাহ আল্লাহর নবীগণকে যতটুক জানান আল্লাহর নবীগণ এতটুকুই জানেন, এর চাইতে বেশি নয়। এটাই হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। এই 40-এর পরে আল্লাহ নতুন করে সৃষ্টি জগৎ আবার সৃষ্টি করবেন। ফার্স্টে সৃষ্টি করবেন একটা আকাশ। এখন 7টি আকাশ আছে, প্রতিটি আকাশে গেট আছে, গেট প্রহরী ফিরিস্তা আছে। কিন্তু প্রথমবারের ফুতে এগুলি কিচ্ছুই থাকবে না। 40-এর পরে আল্লাহ নতুন করে একটা আকাশ সৃষ্টি করবেন। 7 আকাশ হবে না, একটা আকাশ সৃষ্টি করবেন। আকাশে কোনো গেট হবে না। গেট প্রহরীর তো কোনো প্রয়োজনই নেই, গেট নেই, প্রহরী লাগবে কেন? একটা আকাশ সৃষ্টি করবেন ফার্স্টে 40-এর পরে। এরপরে আল্লাহ আবর সাজ মেঘমালাকে সৃষ্টি করে আকাশের উপর ঠিকানা দিবেন। এরপরে আল্লাহ সমস্ত ফিরিস্তা ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল সহ সমস্ত ফিরিস্তাকে সৃষ্টি করে আকাশের উপর ঠিকানা দিবেন। এরপরে আল্লাহ নতুন করে একটা সূর্য সৃষ্টি করবেন। এখনের সূর্য থেকে তখনের সূর্যের পাওয়ার কোটি গুণ বেশি হইব। এটা সুবহানাল্লাহ কইতেন না? অথচ এখনের সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল ঊর্ধ্বে, আর তখনের সূর্যটা এত পাওয়ারওয়ালা সূর্য হাসরের মাঠে সর্বোচ্চ 1 মাইল ঊর্ধ্বে হবে। এমন একটা সূর্য সৃষ্টি করবেন। এরপরে আল্লাহ একটা জমিন সৃষ্টি করবেন। এখন তো 7টা জমিন আছে, এই 7 জমিনের কোনো অস্তিত্ব থাকবে না। একটা জমিন সৃষ্টি করবেন, লা তারা ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা। নতুন জমিনে উঁচা নিচা হবে না। এই জমিনে উঁচা নিচা আছে, উঁচা হলো পাহাড়, নিচা হলো নদী সাগর। তখনের নতুন জমিন হবে সমতল, তার মধ্যে নদী সাগরও থাকবে না, পাহাড়ও থাকবে না। আল্লাহ নতুন একটা জমিন সৃষ্টি করার পরে জমিনের নিচ থেকে যারে যেখান থেকে উঠানো আল্লাহর উদ্দেশ্য, সোজা করে মাটির নিচে তার একটা নতুন দেহ সৃষ্টি করবেন। এই দেহ থাকবে না ফসিয়া গলিয়া মাটির দেহ, মাটি হয়ে যাবে, নতুন দেহ সৃষ্টি করবেন। কিন্তু রু আমাদের ভিতরে এখন যেটা আছে এটাই থাকবে, রু আর নতুন নয়। এই পুরাতন রুই নতুন দেহের ভিতরে ঢুকাবেন। রু এইটাই, এখন যেটা আছে ভিতরে এইটাই। আল্লাহ নতুন জমিন সৃষ্টি করে মাটির নিচে মানুষের নতুন দেহ সৃষ্টি করে। এরপরে এতটুক প্রস্তুতির পরে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও। এর আগে আল্লাহ সমস্ত রুগুলিকে আদেশ করবেন, এই রু সকল তোমরা নিজ নিজ আসন গ্রহণ করো। এদের আসন কোথায়? ইসরাফিলের সিংহার ভিতরে প্রতিটি রুহের জন্যে নির্ধারিত একটা সুরাক আছে, একটা ছিদ্র আছে। এই ছিদ্রে একজনের ছিদ্রে আরেকজন প্রবেশ করবে না, নির্ধারিত ছিদ্র আছে। এখন বুঝেন কতজন মানুষ, কতটি রূপ, কতটি ছিদ্র আছে সেই সিংহার ভিতরে।
এবং প্রতিজনের জন্য নির্ধারিত ছিদ্র আছে। আপনারা একজনের ছিদ্রতে আরেকজন প্রবেশ করবে না। আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে সমস্ত রূহগুলি ইসরাফিলের সিংহার ভিতরে নিজ নিজ আসন গ্রহণ করবে। এতটুক প্রস্তুতির পরে ইসরাফিল তো মইরা উঠলেন। আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় দ্বিতীয়বারের মতো আরেকটা ফু মারিয়া দাও। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন ওয়া আসরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া বুজিগাল কিতাব ওয়া জিআ বিন নাবিয়্যিনা ওয়াস শুহাদা। ও ইসরাফিল, তুমি তোমার সিংহার মধ্যে দ্বিতীয়বারের মতো আরেকটা ফু মারিয়া দাও। এ ভাইয়ারে, ওই ফুর সঙ্গে সঙ্গে সমস্ত রূহগুলি সিংহার ভিতর থেকে বের হয়ে নতুন জমিনে আসবে রে। নতুন জমিনে আইসা মাটির নিচে নতুন দেহের সাথে জীবনের মতো মিলন হইয়া যাইব। এটি আমাদের ভবিষ্যৎ জীবন। বলেন, এটি আমাদের ভবিষ্যৎ জীবন। আমরা কে? এই দেহের নাম আমি নই, আসল হলো রুহের নাম আমি মিরপুরি হুজুর। দেহ এটা থাকবে না, এটা ফসিয়া গলিয়া মাটিরটা মাটি হয়ে যাবে। নতুন দেহ সৃষ্টি করে রু নতুন দেহের ভিতরে ঢুকব। মাটির নিচে নতুন দেহ রুহে ফাইতো কই থেকে রুহের রুহানি নাক হবে। রুহানি নাকের মধ্যে নতুন দেহের গন্ধ লাগিয়ে দিবেন। এই গন্ধ হইয়া তালাশ করতে হবে না, সোজা মাটির নিচে গিয়ে নতুন দেহের সাথে জীবনের মতো মিলন হইয়া যাইব। এই যে মিলব রে, এই রু আর বাহির হবে না। এই দেহ থেকে বাহির হয়ে যাইব। এটাতে ঢুকছে, এটা থেকে বাহির হয়ে যাবে, কিন্তু নতুন দেহে যে ঢুকবে আর জীবন বাহির হবে না। যার ভাগ্যবান এই নতুন দেহ নিয়ে সে জান্নাতি হবে, আর যার ভাগ্যমন্দ বেঈমান কাফির সাথে হলো গুনাহগার মুসলিম, এই দেহ নিয়ে সে জাহান্নামী হইব। বেঈমান কাফিররা চিরস্থায়ী জাহান্নামী হবে, আর গুনাহগার মুসলিম যারা দুজকে যাবে এরা চিরস্থায়ী হবে না। ওরা ক্ষণস্থায়ী জাহান্নামে থাকার পরে আবার তাকে জান্নাতে দেওয়া হইব। এই যে রুটা এসে ভিতরে ঢুকবো আর জীবনও বাহির হইবে না। এইভাবে সিংহার ফু চলবে একটা না 6টি মাস পর্যন্ত। প্রথমবারের ফুটাও চলবে একটা না 6টি মাসের সমান, দ্বিতীয়বারের ফুটাও চলবে আরেকটা না 6টি মাসের সমান। যত সময় যাইতে থাকবে তত বিকট থেকে বিকট হতে থাকবে। ভাই, রু দেহের সাথে মিলন হবে। মিলন হওয়ার সাথে সাথে মাটির নিচ থেকে নতুন জমিনের নিচ থেকে উপরে উঠবে না। আমার ভাইজান, আল্লাহ ইসরাফিলকে আদেশ করবেন, ফু দেও। সিংহা থেকে রু বের হয়ে মাটির নিচে নতুন দেহের সাথে মিলন হবে। এরপরে আমার ভাইজান, এই সিংহার বিকট আওয়াজে নতুন আকাশে যে গেট ছিল না, ফাটল দিয়া গেট হয়ে যাবে। আকাশের উপর যে আবর সৃষ্টি করে রাখছেন, এই আবর মেঘমালা আকাশের ফাটল দিয়া নতুন জমিনে আসতে থাকবে। আল্লাহ তখন ফিরিস্তাদেরকে একটা আদেশ করবেন। কি আদেশ? ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম
ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আর কায়াতে বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাআতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম। এ দুনিয়ার মানুষ, আল্লাহ আদেশ করে দিবেন ইসরাফিল রে, তোমার সিংহা তো আগেরটাই রইছে, তুমি মরিয়া উঠছো, তোমার সিংহার মধ্যে দ্বিতীয়বারের মতো ফু মারিয়া দাও। এই ফুর বিকট আওয়াজে নতুন আকাশে পাথল দিব। ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম। এই ফাটল দিয়া আকাশের উপর যে আবর ছিল রে, এই আবর নতুন জমিনে আসা শুরু হইব। ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ আদেশ করে দিবেন ফিরিস্তারে, বিশেষ করে জিব্রাইল ও ফিরিস্তারে, বিশেষ করে ইসরাফিল, মিকাইল, আজরাইল, এ ফিরিস্তারা রেগ, এ সমস্ত ফিরিস্তা আকাশের উপর থেকে আবর নতুন জমিনে যাইতেছে রেগ। এই আবর উপর ভিত্তি করে তোমরা সমস্ত ফিরিস্তারা নতুন জমিনে যাও। আমার ভাইজান, আমরা তো মনে করি মরলেই শেষ, মরলে শেষ না, মাত্র শুরু। মরলে শেষ না শুরু? শুরু। এটা আমাদের আসল জীবন নয়। এখানে ফাটাইছেন আল্লাহ কিছু সদাই করার জন্যে। সদাই করতে গিয়া সদাই বাদ দিয়া যদি বাজারও কেমনে সুখে তখন যায় সেই সুখের চিন্তা করি, তাহলে তুমি ভুল করবে। বিদেশে গেছে, বিদেশের সুখের জন্যে না দেশের সুখের জন্যে? এখন বিদেশ গিয়া যদি আমার ভাই যান যা ইনকাম করে সব সেখানেই বিলাসিতা কইরা শেষ কইরা দে। দেশে 7-8 বছর ঘুইরা আইসা ক্ষেত বিক্রি করে গেল, ক্ষেতটাও রাখতে পারলো না। এই বিলাসিতার ফলাফল এইভাবেই হবে। আমাদের জীবন শুরু হয়েছে অনেক আগ থেকে, শেষ নাই। শুরু আছে কিন্তু শেষ নাই। এখানে ফাটাইছেন কিছু সদাই করে নেওয়া যাওয়ার জন্যে। আমরা কোথায় আছি? সদাই আমরা করতাম কি? সদাই এবাদত বন্দিগি করতাম খুদার বিধান নবীর তরিকা মতে। এটাই হলো সদাই। এই সদাই না কইরা অন্য কাজে লাইগা গেলে কিন্তু সদাই করতে গিয়া বাঁচতে হবে, বাঁচতে গেলে খাইতে হবে, খাইতে গেলে ক্ষেত খামার করতে হবে। আল্লাহর বিধান খান, নমাজ খান, রোজা খান ঠিক রাখিয়া বাকি হাল চাষাবাদ করেন, দোকান করেন, অফিস করেন, সবটা সারাটা 24 ঘন্টা তোমার ইবাদতে গণ্য হয়ে যাবে। আল্লাহ ফিরিস্তাদেরকে আদেশ করবেন নতুন জমিনে যাও। কেমনে যাইবে? আকাশ থেকে, আকাশের ফাটল দিয়া আবর আসতেছে জমিনে। এই আবরের উপর ভিত্তি করে তোমরা নতুন জমিনে যাও। নতুন জমিনে যায় কি করবে? ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। এ দুনিয়ার মানুষ, ভালো করে শুনুন। আল্লাহ ফিরিস্তাদেরকে আদেশ করবেন, ও ফিরিস্তারা দেখ, তোমরা আবরের উপর ভিত্তি করে নতুন জমিনে যাও। নতুন জমিনে গিয়া সবার আগে আমার হাবিব বিশ্ব নবীকে উঠাইতে হইব। বিশ্ব নবীকে না উঠাইলে জগতের কোনো নবী, কোনো রসুল, কোনো অলি, কোনো গস, কোনো কুতুব, কোনো নবীর কোনো উম্মত একজনও উঠা সম্ভব হইবে না। তোমরা নতুন জমিনে গিয়া বিশ্বনবীকে উঠাও। বিশ্বনবী না উঠলে কোনো নবী, কোনো রাসূল কেউ উঠতে পারবে না। কোনো পরাশক্তি, কোনো বৈজ্ঞানিক, কোনো সাইন্সবিদ, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রী
নাকি আল্লাহ হইবেন? প্রধানমন্ত্রীরা না উঠাইলে কি উঠতে পারতো না? প্রধানমন্ত্রীরা আগে উঠাও। আমার ভাই জাহান, কিসের দুনিয়া, কিসের প্রধানমন্ত্রী? একটু নিজের জীবনের দিকে লক্ষ্য করো। তোমার আশেপাশে কতজন ডেলি মারা যাইতেছে, কত মাইকিং হইতেছে। আমরা আসল জিন্দেগানি তো হিটা। ফিরিস্তারা আসবে, আল্লাহ সেই কথাটা বলবেন, এ ফিরিস্তারা রে, বিশেষ করে 4 জন, বিশেষ করে জিব্রাইল। এ ফিরিস্তারা রে, আকাশ থেকে আবার নতুন জমিনে যান। এই আবার উপর ভিত্তি করে তোমরা নতুন জমিনে গিয়া সবার আগে আমার হাবিব বিশ্ব নবীকে উঠাইতে হইব। ফিরিস্তারা আবরের উপর ভিত্তি করে নতুন জমিনে আসবে। নতুন জমিনে আইসা খালি দৌড়তে থাকবে। জমিনটা তো একেবারে ছোট না, বিশাল জমিন। জমিনের নিচে বিশ্বনবী কোথায় আছেন এটা তালাশ করে বার করা কি সাধারণ ব্যাপার? তো এত বিশাল জমিন, বিশ্বনবী মাটির নিচে আছেন। এইভাবে মাটির নিচে সবাই একেবারে আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত সমস্ত মানুষ ফুরান রু আয়সা নতুন দেহের মধ্যে লাগছে। সব কবর জগতে মাটির নিচে, নতুন জমিনের মাটির নিচে। এখন উঠতে হবে, প্রথম উড়াইতে হবে বিশ্বনবীকে। ফিরিস্তারা আয়সা দৌড়তে থাকবে, বিশ্বনবী কোথায় আছেন, কোথায় আছেন, কিভাবে বাহির করা যায়। কিন্তু ফিরিস্তারা এই দিন আল্লাহর প্রতি এত ভয় থাকবো, এরা যে কথাটা জিজ্ঞাসা করবে, আল্লাহ তোমার হাবিব কোথায় আছেন, ঠিকানাটা বলো। এই কথাটা বলার ফিরিস্তাদের এই দিনে সাহস থাকবে না। খালি দৌড়তে থাকবে জমিনে, বিশ্বনবী কোথায় আছেন। আল্লাহ তো বুঝেন এরা আজকে আমারে বেশি ভয় পাইছে, আজকে আমারে জিজ্ঞাসা করতো না, এইভাবে ঠিকানা অত হয়তো না। ফিরিস্তাদেরকে কষ্ট না দিয়া আল্লাহ বিশ্বনবী যেখানে হবেন এখানে বিশ্বনবী হবেন নতুন জমিনের একেবারে মিডিলে, মধ্যখানে। আর ওই নতুন জমিনের মধ্যখানের আকাশে আর জমিনের মধ্যে আল্লাহ একটা নূরের হুকাস জ্বালিয়ে দিবে। ফিরিস্তারা কষ্ট করব, এজন্য নূরের হুকাস জ্বালিয়ে দিবেন। সবার আগে দেখবেন হযরত জিবরাইল। দেখে একটা চিৎকার মারবে, ওরে ইসরাফিল, ওরে মিকাইল, ওরে আজরাইল। এ ফিরিস্তারা রে, ওই যে নতুন জমিনে, আকাশ আর জমিনের মধ্যখানে একটা নূরের হুকাস দেখা যায় রে। সম্ভবত বিশ্ব নবী এখানেই হবেন রে। ফিরিস্তারা আসবে, সত্যি সত্যি এখান থেকে আল্লাহর হাবিব বিশ্ব নবীকে উঠানো হইব। বিশ্বনবী না উঠলে কেউ উঠতে পারবে না। বলেন কার মর্যাদাটা বেশি? বিশ্বনবীর মর্যাদা। আমার ভাই, বিশ্বনবী উঠার পরে কিছুক্ষণ পর থেকেই আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রসুল দর দর করে উঠা যাইবেন। অল্প সময়ে সিংহার আওয়াজ কিন্তু বাজতেই থাকবে। সমস্ত নবী রসুল উঠে যাবেন, কিন্তু কোন নবী রসুলের একজন উম্মত উঠতে পারবে না। মুমিন উম্মত না, বেঈমান উম্মত না, একজনও উঠতে পারবে না। জিবরাইল বিশ্ব নবীকে যায় বলবেন, ওগো আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, যেমন ভাবে আপনাকে না উঠাইলে জগতের কোন নবী রসুল একজন ওঠা সম্ভব হইতো না, এমন ভাবে আপনার উম্মতের 2 জন ব্যক্তি আছে গো নবীজি, এই 2 জনকে না উঠাইলে জগতের কোন নবী রসুলের একজন উম্মত ওঠা সম্ভব হবে না। এই 2 জন ব্যক্তিকে আল্লাহর হাবিব, আপনার উম্মতের 2 জন ব্যক্তি, একজন হলেন হযরত
আবু বকর, আরেকজন বলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজনের ঠিকানাটা কোথায় আছে আল্লাহ আমি জিব্রাইলকে শিখিয়ে দিয়েছেন। নবীজি গো আপনি আমাদের সাথে চলেন। নবী বলেন জিব্রাইল আমাকে হাতে দইরা দইরা নিয়ে যাইবেন দি, সেটাই গিয়া আবু বকর আর উমরকে উঠানো হইব। আবু বকর আর উমর এই দুইজন ওঠার পরই শুরু হইব সমস্ত মানুষ, মুসলমান ও মুসলমান সব দর দর করি উঠা শুরু হয়ে যাইব। সমস্ত মানুষ ওইটা শেষ, 6 মাসও শেষ, সিঙ্গার ফুও বন্ধ যাব। এখন হন সুবহানাল্লাহ। এখন মানুষটি কোন ডিজাইনে উঠবো, নতুন দেহ নিয়ে উঠবো, রু তো ফুরান ঠাই। এই দেহের মধ্যে কোন কুট পরিধান করা থাকবে, কোন পাঞ্জাবি পরিধান করা থাকবে, এনার গায়ে কোন কাপড় থাকবো। কাপড় থাকতো কই, নতুন জমিনে তো কোনো মার্কেট হয় নাই, লন্ডনও নাই, আমেরিকা নাই, কানাডা নাই, ঢাকা নাই, সিলেট নাই, হবিগঞ্জ নাই, ও আল্লাহ বিয়ানীবাজার নাই, কিচ্ছু নাই। এরা মার্কেটই নেই, খাবার পাইবে কইতে কি কেমনে উঠবো। একায়াত আল্লাহ বলেন ইখরিজুনা মিনাল আজদাসি সিরাগ কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিজুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। ও দুনিয়ার মানুষ, ওই দিন সমস্ত নবী, সমস্ত রসুল, সমস্ত ওলি, সমস্ত গোস, সমস্ত কুতুব, সমস্ত নবীর সমস্ত উম্মত, সমস্ত নারী, সমস্ত পুরুষ, সবজন উলঙ্গ ফুলঙ্গ হইয়া উঠবে রে। একজনের গায়েও কোনো কাপড় থাকবে না। ইখরুজুনা মিনাল আজদাসি সিরাগা, সব উলঙ্গ, উলঙ্গ অবস্থায় সব উঠবে, সমস্ত নারী পুরুষ।